হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার এই ছোট্ট একটু পরিবারে তোমাদের আজকে আবার অনেক অনেক স্বাগত। আর আমি টিনা, তো তোমাদের সঙ্গে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সকালের কাজকর্ম মোটামুটি সব হয়ে গেছে, আর এই যে দেখতেই পাচ্ছ রান্নাঘরতে চলে এসেছি। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কড়াই গরম করতে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই আজকে বাজারে রয়েছে, বাড়িতে রয়েছে। বললো যে একটু গোলা রুটি খাবে, তাও আবার পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে। তো সেটার জন্য কড়াইটা গরম করতে আর কি বসালাম। আর আজকে মাছ আনা নেই, কারণ কালকে 2 রকমের মাছ এনেছিল, দেখিয়েছিলাম তোমাদের। তো বাটা মাছটা রান্না করেছিলাম, আর যে আমেরিকান রুই তো সেটা ছিল। তো সেটা দিয়ে আজকে তরকারি হবে। মানে বেশি মাছ আনলে এই হয় আর কি, কিন্তু এখন গরম, মাছ এনেও রাখা যায় না। আমাদের এমনিতে আনে না আর কি, কিন্তু কালকে বেশি আনা হয়েছিল, তো সব আমি আর রান্না করিনি, রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো সেটাই রান্না হবে। কী কী রান্না করবো দেখি। আর তার আগে রুটিটা বানিয়ে বাবাকে চাটা বানিয়ে দিয়েছি, খেয়ে চলে গেছে, আমরাও খেয়ে নিয়েছি, মিঠিকে খাইয়ে দিলাম, ওষুধ খাওয়ালাম, মানে মোটামুটি সব কাজ কমপ্লিট। তারপরেই তো রান্নাঘরে এসেছি। তো যাই হোক, এ দেখো কে এসেছে। হ্যালো। তো চলো রুটিটা বানিয়ে নিই, পরে কথা বলছি, সঙ্গে থাকো। তো প্রতিদিন সকালে তোমাদের দাদাভাই বাজারে চলে যায় দোকান খুলতে। তো আজকে যাওয়া নেই, যেহেতু এই যে ঘরে আর কি জল দেওয়ার কাজটা সেরে নিচ্ছে। আর মাটি মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে দেওয়া, শুধু এই পাশের একটা যেটা আমাদের রান্নার রুম সেটাতে দেওয়া বাকি। আর ওদিকে এসেছিলো ময়লার গাড়ি, তো মা বালতি নিয়ে গেল সেগুলোকে দিতে রাস্তায়। আর আমি এদিকে এই যে পেঁয়াজ কুচি দিয়ে একদম আটাটা ভালো করে মেখে নিয়েছি। তো গোলা রুটি তো এইভাবেই করা হয়, কিন্তু আমি না তেমন ভালো পারি না। তো এই মানে এরকমই করি, আমার এগুলো আর কি একটু মোটা হয়ে যায়। কিন্তু আমার মাকে দেখতাম গোলা রুটি যখন বানাতো একদম কাগজের মতন পাতলা হতো আর একদম মুচমুচে হতো। কিন্তু আমি অতটা পারি না, মানে যেটুকু আর কি চলে কাজ চালানোর মতন সেটাই করে দিচ্ছি। খেতে যেহেতু চেয়েছে তো দিতেই হবে। তো এই যে দেখো বানিয়ে নিয়েছি, আর এটাতে না বেশ হাতে কিন্তু গরম গরম একটু তাপ লাগে, তো কিছু করার নেই, তাও বানিয়ে দিয়েছি। আর ওদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। তো এই যে জল দিতে দিতে বড়মশাই চলে এসেছে একটু খেতে। তো বললো যে আর কিছু লাগবে না আর কি, আমি বেগুন ভেজে দিতে চেয়েছিলাম, কিন্তু বললো যে লাগবে না, এটা দিয়েই আর কি হয়ে যাবে। মা গেছে ওদিকে ডিম আনতে মিঠিকে নিয়ে। তো এই যে দেখো আমি হচ্ছে আগের দিনের একটু কী ছিল লাউয়ের খোসা আর হচ্ছে মানে সবজি যেটা বলে হচ্ছে কাঁচা কলার আর কি খোসা, তো সেটাই একটু রসুন দিয়ে গরম বলছি কালো জিরে দিয়ে লঙ্কা দিয়ে ভেজে দিচ্ছি, মানে বেটে নেওয়ার জন্য। আর বসিয়েছিলাম হচ্ছে বেগুনের ঘন্ট হবে, অনামিকা পাঠিয়েছিল। আর এদিকে দেখো মিঠিকে আসলাম একটু ওষুধ খাইয়ে দিতে। সকালে খাওয়ার আগে ওষুধ হয়ে গেছে, খাওয়ানোর পরে 2টো ওষুধ বাকি ছিল, তো সেটাকেই খাইয়ে দিয়ে আসলাম। আর এই যে মোটামুটি রান্না আমার প্রায় শেষের দিকে। তো এই যে খোসাটা মানে বাটা যেটা সেটা আমি নামিয়ে নিয়েছি, আর একটু জিরে ভাজা তুলে রাখলাম, কারণ এই তরকারিতে দেবো জন্য। লাউয়ের তরকারি রান্না করছি হচ্ছে মাছ দিয়ে। আর এদিকে হচ্ছে কচুরলতি ছাড়িয়ে নিয়েছি। তোমাদের তো হাটের দিন আর কি দেখিয়েছিলাম যে কচুরলতি এনেছিল, তো সেটা একটু আজকে শুকনো হয়ে গেছে, তো সেটাকেই ছাড়িয়ে নিলাম। একটু রান্না হবে ওটা দিয়ে, একটু ছোট্ট চচ্চড়ি মতো। তো সকালে এক গাড়ি দেখো মাটি ফেলেছিল, আবার আর এক গাড়ি চলে এসেছে। তো 2 গাড়ির মতো হলে দেখো তোমরা দেখতে পাচ্ছ, মানে ঘরের মাটি প্রায় সব দিকেই হয়ে গেছে। এই সামনে যে রুমটা আর কি রান্নাঘরে সেটাই বাকি রয়েছে। তো 2 ট্রলি মতন আজকে ফেললো, তো মোটামুটি আর কি হয়েই যাবে। আর বাদবাকি যেখানে একটু লাগবে সেখানেও দিয়ে দেবে। তো ওইদিকে তরকারি হচ্ছিলো আর কি, আর কচুরলতিটাও হচ্ছিলো। তো আমি ততক্ষণে ভাবলাম যে খোসাটাকে আগে বেটে নিই। তো এখানে একদম আমি শিলের ওপর নামিয়ে নিয়ে একদম মানে শুরু করে দিয়েছি বাটা। আর এই খোসা বাটা খেতে কিন্তু বেশ লাগে। তোমরা কারা এরকম খোসা বাটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মানে এরকম রসুন দিয়ে কাঁচা লঙ্কা ভেজে বেশ লাগে কিন্তু। তো এই যে একদম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বাটা প্রায় শেষের দিকে। তো এটাকে একদম গুটিয়ে নেব। আর একটা না ডিম আজকে মিঠিকে বললাম যে ডিম আনতে গেছিলো, তো সিদ্ধ ডিম দেয়, কিন্তু আজকে দিয়েছে কাঁচা ডিম, সেটাও আবার ফেটে গেছে। তো মা বললো একটু আর কি সেটাকে মামলেট করে নিতে। তো আমি আর আজকে সেটাতে পেঁয়াজ কুচি কিংবা অন্য লঙ্কা টঙ্কা কিছুই দিইনি, শুধু এমনি আর কি অমলেট মতন বানিয়ে নিয়েছি, যেটাকে বলে হচ্ছে পোজ। তো সেটাকেই আবার প্লেটের মধ্যে তুলে নিলাম। আর ভাবলাম যে অন্য বাটিতে আর রাখবো না, তো একবারে আর কি এই খোসাটাকে আর সেটাকে একসঙ্গেই রাখি। আর যেন কি কুচিয়ে নিয়েছি, কুচিয়ে না আর কি শশা কেটে নিয়েছি, আর হচ্ছে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ আমার একটুখানি আগের দিনের ভাত ছিল, তো সেটাকেই আর কি খাওয়া হবে।
তো সেটার জন্য একটু কাঁচা পেঁয়াজ কেটে নিলাম। তো মোটামুটি রান্না সব আমার পুরো কমপ্লিট। আর এই যে গ্যাস ট্যাস সব মুছে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এখন পালা হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে ঘরে যাওয়ার আর তারপরে মিঠিকে খাওয়ানোর। আর আজকে একটা অন্য ব্যাপার রয়েছে, তোমরা দেখতে পাবে, এটা একদম অনিচ্ছা সত্ত্বেও করতে হলো। তো এই যে দেখো ঝটপট রান্নাগুলো দেখিয়ে দিই। এখানে হাঁড়িতে ভাত রয়েছে, বেগুনের ঘন্ট, এই যে দুধটাও জাল দিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে এই যে কচুলতির ছোট্ট একটু তরকারি, একটু চচ্চড়ি মতো। আর এই যে প্লেটের মধ্যে রয়েছে হচ্ছে খোসা বাটা, শসা, পেঁয়াজ কুচি আর ডিমের অমলেটটা। আর ওদিকে রয়েছে দেবাশিসের জন্য ভাজা মাছ। আর এই যে লাউয়ের তরকারি, আজকে কিন্তু লাউয়ের তরকারিটা বেশ সুন্দর হয়েছিল। আর খোসা বাটাটা দিয়েও সবাই বেশ সুন্দর ভাত খেয়েছে। আর লাউটা ছিল বেশ কচি, তো একটু মিষ্টি মিষ্টি লাগছিলো, তো বেশ ভালো লাগছিলো। আর এই যে রয়েছে আমার জন্য কটা পান্তা ভাত। আর এই পান্তা ভাতটা কিন্তু আমি ইচ্ছা করে রাখিনি, হয়ে গেছে, কিন্তু অন্য সময় ইচ্ছা করেও রাখি, কারণ পান্তা ভাতটা খেতে আমার বেশ ভালো লাগে। আর এই গরমে তো বেশিই ভালো লাগে। তো এই যে ঝটপট করে ভাতটা গুছিয়ে নিয়েছি। এই যে মায়ের থালা, এখানে একদম বললো যে তরকারি খাবে না, তো খোসা বাটা আর বেগুনের ঘন্ট দিয়েছি আর ডিমটা। আর এই যে তোমাদের দাদা হয় একটু খাবার, বেগুনের ঘন্ট দিয়েছি, মাছ ভাজা দিয়েছি, তরকারি দিয়েছি আর একটু খোসা বাটা। তো মিঠিকে একটু ছোট্ট থালায় ভাত দিয়ে দিয়েছি, কিন্তু আজকে দুষ্টুটা একটুও ভাত খায়নি, সবটাই নষ্ট করেছে। অন্যদিন তাও একটু আলু দিয়ে খাই, কিন্তু আজকে খেলো না। তো এই যে আমি আমার থালা নিয়ে বসে পড়েছি, একদম পান্তা ভাত, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর একটু বেগুনের ঘন্ট। আমার খাবারটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তো তোমরা কারা কারা পান্তা ভাত খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো আমি রেডি হয়ে নিয়েছি, স্নান করে নিই, স্নানটা একটু পরেই করব, যাচ্ছি একটা কাজে, সেটা তোমরা দেখতেই পাবে। আর এই যে দুষ্টটা দেখো, মানে আমার শোকেসের নিচে কি যেন একটা ফেলেছে, তো সেটাই আর কি তোলার চেষ্টা। তো ঠাম্মিকে টাটা করে এই যে একদম রেডি চলেছে বাবার পিছু পিছু। ঠাম্মিকে টাটা করে দিল, ফ্লাইট কিস দিল, এখন চলেছে। তো ভেবেছিলাম আমরা সাইকেল নিয়ে যাব, কিন্তু সাইকেলে একদমই হাওয়া ছিল না। তো তারপরে আর কি একদম দেখো সাইকেলে উঠে পড়ে বললো যে হাওয়া নেই, থাক, সাইকেল নিয়ে আর যাওয়া লাগবে না। তো তারপরে আবার দুজনে, আমি আর মিঠি দাঁড়িয়ে আছি, গেল হচ্ছে তোমাদের দাদাভাই গাড়ি আনতে। তো সেটা নিয়েই রওনা, চলো। রাস্তায় দাঁড়িয়েছিলাম, আর আজকে কিন্তু রোদটা বেশ দিয়েছে, মানে একদম টাটকা। আর এখনই রোদটা এরকমই হয়। তো দোকানে এসে একটুখানি বসেছিলাম, আর এখন দেখো যাচ্ছি সোজা চলে যে কাজটার জন্য এসেছি। এটা একদম ইচ্ছা ছিল না, কিন্তু তাও করতেই হবে। ও মিঠির 18 মাসের চুলটা কাটার কথা ছিল, কিন্তু মানে কি করে কাটা হয়নি, পিপি দিয়েছিল। তো যাই হোক, দেখো দোকানে নিয়ে এসেছে, তোমাদের দাদাভাই নিয়ে বসেছে, কিন্তু খুব কান্নাকাটি করেছে। আমি আর ভিডিওটা পুরো করতে পারিনি। তো ভেবেছিলাম বাড়ি থেকে একটা মামিকে বলেছিলাম করে দিতে, কিন্তু জানি যে ওর ঘুমটা একেবারেই পাতলা, তো ও ঘুমিয়ে পড়লেও হয়তো হবে না। তো সেই কারণেই দোকানে নিয়ে আসা। তো এসে কান্না করেছে, প্রচুর কান্না করেছে। তো এই যে দেখো, এখন বাবা ভোলানোর চেষ্টা করছে, খাবার নিচ্ছে, যেটা ইচ্ছা, কিন্তু আজকে বারণ করা যাচ্ছে না। আর প্যাকেটের মধ্যে আমি চুলটা নিয়ে নিয়েছি। ওরা অবশ্য কোনো মানুষই নেই যে চুল সেখানে দিতে হবে, অনেকে দেয় না মন্দিরে কিংবা কোথাও, তো সেটা আর নেই আমাদের। তো আমি তবুও চুলটা নিয়েছি, কারণ পাশেই যেহেতু আমাদের নদী, তো গঙ্গা মাকেই আর কি দান করে দেবো। তো তোমাদের যেতে যেতে একটা জিনিস আর কি দেখাচ্ছি, এইটা দেখো, এইটা হচ্ছে আমাদের একদম স্কুল। আমার মানে আমিও এখানেই পড়তাম, তোমাদের দাদাভাইও এখানে পড়তো। তো এই জিনিসটা আর কি তোমাদের একটু শেয়ার করলাম আজকে বাজারে এসে। তো এই যে পাশেই দেখছো নদী, তোমাদের দাদাভাই নেমে গেছে, একটু আগেই পাঠিয়ে দিলাম ওকে, আমি আর মিঠি একটু পরে এলাম। তো এই যে নদীতে নেমে গেছে আর কি চুলটা দিতে। তো যেটা বলছিলাম, স্কুলটা এটা আমাদের একদম মানে সবারই একটা ইমোশনের জায়গা। তো স্কুলের সামনে এসে তো কার না ভালো লাগে, কিন্তু আমরা যখন পড়তাম এতটা রং চং ছিল না, তখন একটি কালারটা অন্য ছিল, সাদা রং ছিল, এখন কালার চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, তাও স্কুল মানে তো আমাদের কাছে একটা অন্য রকমের জায়গা, মানে একদম ভালোবাসার জায়গা, ইমোশনের জায়গা, সব কিছুই। তো আসলেই মনে পড়ে যায় অনেক স্মৃতি। তো যাই হোক, দেখো তোমাদের দাদাভাই গেছে চুলটা ফেলে দিতে আর কি। তো চুলটা দিয়ে দিলাম মা গঙ্গাকে, মা গঙ্গার কাছে আর কি দান করলাম। তো দিয়ে তারপরে চলে এলো ওপরে, আর তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো এই যে বাড়িতে চলে এসেছি, আর দেখো ভিডিও করা শুরু করে দিয়ে দেখছি যে আমার ক্যামেরার উপর কি একটা পড়েছে। তো বেশি আর দেরি করিনি, এসেই ওকে স্নান করিয়ে দিয়েছিলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো। তো স্নান করিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিলাম খাইয়ে। আর প্রচুর কান্না করেছে, ও একদম মানে হাঁপিয়ে গেছে সেরকম একটা। তো স্নানটা করে নিয়েছি আমিও, আর তারপরে দেবাশিসের মানে আগেই দেবাশিসের খাবারটা দিয়ে স্নান করলাম। আর এই যে তারপরে চলে এসেছি পুজো দিতে। আর আজকে বুধবার, তো মানে হরিচাঁদ মানে হরি ঠাকুরের যে ঘরটা সেটা পাল্টে নিয়েছি। আর এই যে সুন্দর করে পুজোটাও দিয়ে নিলাম।
তো দেখো তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে তোমাদের অনেক আগে দেখিয়েছিলাম আমাদের বাড়ির গাছে আর কি কলা আর কি মোচা দেখিয়েছিলাম। তো সেটা অনেক দিন দেখানো হয়নি, হনুমানে অনেক কলা খেয়ে নিয়েছে, তো আর রাখা যাচ্ছে না এতদিন। তাও কি বলো তো, বস্তা বেঁধে রাখা হয়েছিল, তো তার কারণে একটু আছে, কিন্তু ওপরের যে ফানাটা সেটা কিন্তু একদম হনুমানে খেয়েই নিয়েছে। তো আজকে তোমাদের দাদাভাই বললো আর কি, মাই বললো যে কেটে আর কি কার্বাইড দিয়ে ঘরে রেখে দেওয়া হবে। তো এই দেখো বেলের কাঁটা দিয়েও রাখা হয়েছে, কিন্তু তাও মানে মানে ওদের সঙ্গে আর কি হনুমানের সঙ্গে আর পারা যায়নি, তো অনেক কলাই খেয়ে নিয়েছে। তো দেখো বেশ বড় কিন্তু কলার যে কাঁদিটা ছিল অনেকটাই বড় হয়েছিল, আর কলাগুলোও বেশ মানে ভালোই হয়েছিল আর কি। কিন্তু এই যে যেটা কলার কাঁদির যে কি বলে ওটাকে, মানে আমি ওটাই বলছি, এই ওপরটা না একদম শুকিয়ে গেছিলো, তো সেই কারণে আরও তাড়াহুড়ো করে কেটে দেওয়াই হলো। আর অনেক কলা দেখো ভেতরে ছিঁড়ে নিয়ে যেতে গেছিলো, কিন্তু তখন যখনই তাড়া দেওয়া হয়েছে তো মানে কলাগুলোকে ছিঁড়ে ভেতরেই রেখে চলে গেছে, তো সেই জন্য উপরে অনেক কলা আর কি শুকিয়ে রয়েছে। তো চলো এটা তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। তো এই দেখো হলুদ কলাগুলো সব ছিঁড়ে রেখে চলে গেছে, আরও পেছনে ফেলে রেখে এসেছে। তো দেখো কি অবস্থা। তো বস্তাটা খুলে আর দেখানো হলো না, কারণ এর ভেতরে অনেক ময়লা রয়েছে, তো সেগুলো পরে আর কি আর ঝেড়ে তারপরে, তো যাই হোক পরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো এই যে বাজারে থেকে আসার সময় এই যে এই বোতলের সেটটা নিয়ে আসলাম, এটা হচ্ছে মিল্টনের সেট। তো এই রকম কালারের আগেও ছিল, তো এটা আবার নিয়ে আসলাম। তো 3টে বোতল আমি বের করে নিয়েছি, বাড়িতে ছোট বোতল একটু কম হয়ে গেছিলো, আর এই গরমে তো অনেক জলের বোতল লাগে। তো এই দেখো কেমন লাগছে জানিও কিন্তু। তো তারপরে এই যে বাবাই চলে এসেছে, আর আজকে প্রতিদিন আর কি চুলওয়ালা দিদিকে আদর করে, আর আজকে এই যে টাকু দিদিকে আদর করছে। তো মানানোর জন্য আবার একটা খাবার নিয়ে এসেছে, কিন্তু সেটা খুলতে পারছে না, নিয়ে বসে আছে। এই জিনিসটা তোমাদের সঙ্গে কয়েকদিন শেয়ার করব, সেটা আর হচ্ছে না। তো দেখো ফুলের একটা সাইড পুরো শুকিয়ে গেছে, কেন এরকম হলো কি জানি। এই সাইডে আর কি আমি তো রোজই জল দিতে এসে জল দিই, কিন্তু তাও কেমন একটা হয়ে গেছে। তো ওইটাতে একটা হলুদ রঙের ডালিয়া ফুটেছে, আর এই গাছটাতে পাতাগুলো একদম মানে কেমন একটা কুঁচকে গেছে, মানে কড়ি একটা হয়েছে, কিন্তু কবে ফুটবে কোনো ঠিক নেই। আর এই দেখো এখান দিয়ে আমি যাওয়া আসা করি, আমার দুষ্টুটাও চলে এসেছে, তাও আবার দেখো মায়ের চটি পায়ে দিয়ে চলে এসেছে। মানে ও সবসময় এই বড়দের চটি পড়তেই ওর ভালো লাগে, কি বলবো বলো। তো চলো জলটা নিয়ে যাই, জল ভর্তি করতে এসেছিলাম। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো সন্ধ্যা লেগে গেছে প্রায় আর কি, আমি ভাতটা বসিয়ে দিয়ে এলাম, আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আজকে জলটা একটু আগে এসেছিলো, খাওয়া দাওয়ার আগেই জল ভর্তি করেছি, তোমাদের তো দেখালাম। তো এখন হচ্ছে এই যে ঘরে এলাম, চোখ মুখ ধুয়ে এসেছি, মনে হচ্ছে না বাইরে থেকে মুছে এসেছি। সন্ধ্যাটা দেবো, নাইটিটা পাল্টে নেবো। বাবাই মাত্র বাজারে গেল, আর তোমাদের দাদাভাই এখনও যায়নি, বাইরে বসে মিঠিকে নিয়ে আর কি ওইখানে মিষ্টি আরশি এসেছে, ওদেরকে নিয়ে আর কি গান শুনছে। তো যাই হোক সন্ধ্যাটা দিয়ে নিই, সন্ধ্যা লেগে গেছে প্রায়, ভাতটা বসিয়ে দিতে গেলে আর কি দেরি হয়ে গেল, ওই জন্য তো আগে তো সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে কথা বলছি। আর দেখো কিছু না পারে, এই যে মা এইমাত্র তুলে নিয়ে আসলো, তো এগুলো এখন বাস করতে গেলে দেরি হয়ে যাবে, আমি আগে সন্ধ্যাটা দিয়ে নিই, চলো। তো এই যে নাইটিটা পাল্টে নিয়েছি, একটু মাথাটা আঁচড়ে নিলাম, আর এখন সন্ধ্যাটা দিয়ে নেব। আর তোমাদের সঙ্গে ভেবেছিলাম এটা আর কি আওয়াজ দিয়ে ভয়েস না দিয়ে আর কি শেয়ার করবো, কিন্তু তোমাদের দাদাভাই গান চালিয়েছিল, তো সেটার জন্য আমি আর কি ভয়েসই দিয়ে দিলাম, কারণ আবার কপিরাইট আসার ভয় আছে। তো মা গেছে মিঠিকে নিয়ে আর কি একটু রাস্তার দিকে, কারণ এখানে বসে বসে খেলা করছিল দুজনে, খেলতে মিষ্টি চলে গেল বাড়িতে, ও চলে গেল রাস্তায়, মা দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে আছে, বললাম দাদাভাইকে নিয়ে আসতে। তো আমি সন্ধ্যাটা দিয়ে আর কি এই যে বাইরে চলে এসেছে। আর তোমরা একটা জিনিস দেখেছো, আমার আসনে ফুলগুলো সব শুকিয়ে গেছে। এই টাইমে এরকমই হয়, সকালে পুজো দেওয়ার সময় এত সুন্দর থাকে, আর তারপরে একদম বিকাল হতে না হতে শুকিয়ে যায়। তো এই যে নিয়ে চলে এসেছে দেখো, গান টান যা বাজানো সব কিছু, মানে ব্লুটুথ, মশা মারার জন্য সমস্ত কিছু। তো একটু দেখো টাকু আজকে বেশি আদর পাচ্ছে, কারণ এত কান্না করেছে আজকে আমার টাকলু মাটা, তো সেই কারণে সবাই একটু বেশি আদর করছে। তো বাবার আদর খেয়ে এই যে এখন দেখো নিজেই আদর করতে বসে গেছে বুবুনকে, দেখেছো? তো আমার এই যে টাকলু মাকে কেমন লাগছে জানিও কিন্তু। এই যে আবার রান্নাঘরে চলে এলাম, আর এই যে নাইটি আবার চেঞ্জ করে নিয়েছি, কারণ এই গরমে না আর কি রাত্রে ওই নাইটিটা একটু মোটা, তো এটাই আবার পরে নিলাম সন্ধ্যা দেখানোর পর। তো কালকে খাইয়ে দিয়ে রান্না করে এসেছি, ভাত প্রায় হয়ে গেছে। আর ওই যে কী হচ্ছে তারা মধ্যে গ্যাস করতে দেখা।
কথা বলার সময় এত আওয়াজ হচ্ছিল, এটা হচ্ছে যে আলু ভাজা হচ্ছে সেইটার আওয়াজ। তো এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, ভাতটাও হয়ে গেছে। আলু ভাজাটা কিন্তু আমি পেঁয়াজ দিয়েই করবো। আর ওই যে দেখতে পাচ্ছ পাশে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিলাম। আলু ভাজাটা পেঁয়াজ দিয়ে করব। আর একটা জিনিস করব, সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। তো সেটার জন্য পেঁয়াজ কুচিটা অবশ্যই লাগবে, সেটা কিন্তু আমার খুব পছন্দের জিনিস, তোমাদের অবশ্যই দেখাচ্ছি। দেখাবো ভেবেছিলাম রান্নাঘর থেকে, কিন্তু মিঠি কান্না করছিল, আমি তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি। আর এটা একটু দেরি লাগে করতে, তো তখন আর দেখাতে পারিনি। ওই যে একটা বেগুন কি পোড়া, তো এই জিনিসটা কিন্তু উনুনেই বেশি ভালো লাগে, কিন্তু আমার যেহেতু নেই তো গ্যাসেই করে একদম সুন্দর করে বেগুনটাকে পুড়িয়ে নিয়েছি। আর এই যে মেখে নিয়েছি কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা, সরষের তেল, লবণ সব কিছু দিয়ে। তো দেখে তো বেশ লোভনীয়ই লাগছে, তো খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এখানে যে ভাত বুঝিয়ে নিয়েছি, বেগুন পোড়া, আলু ভাজা আর তরকারি একটু আছে। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সুস্থ থেকো, ভালো থেকো। তো টাটা, বাই।